হযরত মুহাম্মদ ইবনু ইয়াহইয়া ইবনু হিব্বান রহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণিত। তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে উবাইদুল্লাহকে বললাম, আমাকে বলুন তো আব্দুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কি প্রত্যেক নামাজের জন্য অজু করতেন, চাই অজু থাকুক কি না থাকুক, আর তিনি কার থেকে এ আমল অর্জন করেছেন? উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি বললেন, আব্দুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট আসমা বিনতু জায়েদ ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এ হাদিসটি বর্ণনা করেছেন যে আব্দুল্লাহ ইবনু হানজালাহ আবু আমির ইবনুল গোসিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এ হাদিস তাঁর নিকট বর্ণনা করেছেন যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেক নামাজে অজু করার নির্দেশ দেয়া হয়েছিল, চাই তার অজু থাকুক কি না থাকুক। এ কাজ তার ওপর কঠিন হয়ে পড়লে প্রত্যেক নামাজে মিসওয়াক করতে নির্দেশ দেয়া হল, অজু মাওকুফ করা হল, যতক্ষণ পর্যন্ত না অজু ভঙ্গ হয়। উবাইদুল্লাহ বললেন, আব্দুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করতেন যে তার মধ্যে প্রত্যেক নামাজে করার শক্তি রয়েছে, তাই তিনি মৃত্যু পর্যন্ত এ আমল করেছেন। আমাদ ২১,৪৫৩, আবু দাউদ ৪৮। মিশকাতুল মাশাবিহ ৪২৬। হাদিসের মান হাসান।